লেবাননে আবারও টার্গেট হলো যোগাযোগ ডিভাইস। দেশটির বিভিন্ন স্থানে ওয়্যারলেস কমিউনিকেশন ডিভাইস বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের, আহত ৪৫০র বেশি মানুষ। এই বিস্ফোরণে আরও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। মঙ্গলবার লেবাননের কয়েকটি স্থানে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার একযোগে বিস্ফোরণের ঘটনায় ২ শিশুসহ ১২ জন নিহত হয়, আহত হয় প্রায় ৩,০০০। পরে বুধবার আবারও বিস্ফোরণের ঘটনা ঘটে। সব মিলিয়ে মোট নিহত হয় অন্তত ২০ জন। হিজবুল্লাহর ব্যবহৃত ওয়াকি টকি ছিল হামলার মূল লক্ষ্য। বিস্ফোরিত হয়েছে রেডিও, সোলার সিস্টেম, গাড়ির ব্যাটারিও। রাজধানী বৈরুত, বেক্কা ভ্যালি সহ দেশটির দক্ষিণাঞ্চলে হয়েছে এসব বিস্ফোরণ। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে মনে করা হয় অঞ্চলগুলোকে। পেজার বিস্ফোরণের ঘটনার একদিনের মধ্যে হলো এ ঘটনা। ধারণা করা হচ্ছে সরবরাহের আগেই গোপনে বিস্ফোরক রাখা হয়েছিল ডিভাইসগুলোতে। International Standard University, New Dimensions in Education. বুধবার নতুন করে ওয়াকি টকিতে যে বিস্ফোরণ ঘটেছে এটি হিজবুল্লাহর জন্য আরেকটি বড় ধাক্কা। এই মুহূর্তে হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। মঙ্গলবার লেবানন জুড়ে হাজার হাজার পেজার বিস্ফোরণ হামলাগুলোর জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে 5 মাস আগে ওয়াকি টকিগুলো কিনেছিল হিজবুল্লাহ। কাছাকাছি সময় কেনা হয়েছিল পেজারগুলো। রাকিব হাসান, RTV।